একজনের জায়গা একজন দখল করে ফেলছে, এটাকে আমরা যদি শরীয়তের ভাষায় বলি জুলুম বলতে হবে। সমাজের মানুষ চোখ বুজে তাকিয়ে থাকতে পারবে না। বুখারী ৭১৩৭ নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্ববান এবং তোমাদের প্রত্যেককে দায়িত্বের ব্যাপারে কিয়ামতের মাঠে জিজ্ঞেস করা হবে। সমাজের মানুষ যখন দেখবে যে একজন মানুষের ন্যায্য মূল্যের জায়গা, নিজের হক আরেকজন দখল করছে, তখন সে কি করবে? আমার নবী হাদিসে বলেছেন, উনসুর আখাকা জালিমান আও মাজলুমান। তোমার ভাই জালিম হলে তুমি তাকে সাহায্য করো, মজলুম হলে তুমি তাকে সাহায্য করো। ইয়া রাসূলুল্লাহ, জালিমকে কিভাবে সাহায্য করব? জালিম হলে তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাও। জালিমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়াই হলো জালিমকে সাহায্য করা, আর মজলুমের পক্ষে দাঁড়িয়ে যাওয়া হলো মজলুমকে সাহায্য করা। ঠিক কিনা? সমাজের একটা মানুষের জায়গা যদি কেউ নিয়ে 1 ইঞ্চি জায়গা, 1 ইঞ্চি, সেটা 7 স্তর, আপনার কাঁধের উপরে যদি আমি মাত্র 10 কেজি মাটি তুলে দিয়ে যদি আপনাকে আমি 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে বলি, আপনি থাকতে পারবেন না। আর আপনারা যারা কারো জায়গা দখল করেছেন, বনের জায়গা দখল করে ফ্ল্যাট বানিয়েছেন, বনকে যারা 5 কেজি ওই রাজশাহীর হিমসাগর আমদিয়া 5টা সাইন নিয়ে নিছেন, যারা ভাইকে গায়ের জোরে এলাকা ছাড়া করে জায়গা দখল করেছেন, যদি 1 ইঞ্চি জায়গাও যদি জবর দখল করেছেন, এটা 7 তবক। কয় তবক? 7 স্তর জমি কাঁধের উপরে তুলে দেওয়া হবে। আর যার জায়গা দখল করেছে সে আজকে ঈদ করো। যার জায়গা দখল করে খেয়ে ফেলেছে তাকে বলি ঈদ মোবারক। কেন? কারণ সে বিজয় লাভ করেছে। যে দখল করেছে সে হেরে গেছে, হেরে গেছে, হেরে গেছে। সে কেমন হারা হেরেছে? শুধু জান কবজ হওয়ার দেরি, তারপর দেখে নেবে। ঠিক কিনা কথা বলেন? আর যার জায়গা দখল করে ফেলেছে সে জিতে গেছে, জিতে গেছে, জিতে গেছে। সে শুধু জান্নাতের গেটে গিয়ে ভিতরে ঢোকার দেরি। কারণ এদের কাউকে তো অন্য কেউ বানায় নাই, বানিয়েছে আল্লাহ। কোন মানুষের মনের দুঃখ সর্বপ্রথম আল্লাহ শোনে, এবং আল্লাহ যদি সেটার বরাবর হিসাব নেয়, বান্দা বাঁচতে পারবে না, পারবে না। আল্লাহ কিয়ামতের মাঠে পাওয়ার দেবে। তোর জায়গা নিয়েছিল, তোর সাথে আমি আছি, কি করবি কর। ওই দিন তো ওর সাথে নেতা ছিল, যেদিন তোর জায়গা দখল করতেছে তখন তার সাথে এদিকে 10 জন, এদিকে 10 জন ছিল। আজকে তোর সাথে আমি আল্লাহ আছি। আল্লাহ কি লাগবে নিয়ে নে। কি নিতে পারবেন আপনি? তখন বলবেন যে জায়গা লাগলে আরো নিতে বলেন আমাকে, তার নামাজগুলো দিয়ে ফেলতে বলেন। তার সারা জীবনের নেক আমল 1 মিনিটে চলে যাবে। 1 মিনিটে যেগুলো সে 50 বছরে অর্জন করেছে, 1 ইঞ্চি জায়গার কারণে 50 বছরের নেক আমল 50 সেকেন্ডে ব্যাংকের অ্যাকাউন্টের টাকা যেভাবে ট্রান্সফার হয়ে যায় সেভাবে ট্রান্সফার হয়ে যায়। মন চাইলে দখল করেন। আর যাদের দখল করতে তারা কি খুশি না বেজার? যাদের জায়গা দখল হয়ে গেছে তারা খুশি না বেজার? আরো জোরে বলেন। ঈদ করেন ভাই, ঈদ করেন। আমি তো খুশি। আমার জায়গা যদি কেউ দখল করে নেয়, আমি তাকে সালাম জানাই, 3 বার তাকে খুশি মনে বলবো, ভাই এই জায়গাটা আমার, পারলে দিয়ে দেন। 3 বার বলবো। এরপরে আমি তাকে কলু সালামা, সালাম দিয়ে চলে যাব। জায়গা আমি পেয়ে যাব, যা দখল করেছে তার চেয়ে 1 কোটি গুণ বেশি পাবো। আর ওখানে পাবো যেখানে আমার খুব দরকার হবে, খুব দরকার হবে। এখানে জায়গা না দিলে কি বা হবে? ওই আপনার দেওয়ানহাট ব্রিজের নিচে কত মানুষ ঘুমায়, ওই সিআরবির পাহাড়ের দেয়ালে দেয়ালে কত মানুষ ঘুমায়, ওই রাস্তার মোড়ে মোড়ে কত মানুষ ঘুমায়। তারাও রাত্রে ঘুমায়, আমরাও রাত্রে ঘুমাই। আমাদের মাথায় হয়তো পাক্কা ছাদ, ওদের মাথায় আল্লাহর আসমান আছে। ঘুম আমাদের চেয়ে ওদেরটা ভালোই হচ্ছে। জায়গা যত বেশি ঘুম তত কম, জায়গা যত বেশি ঘুম তত কম, ফ্ল্যাট যত বেশি ঘুম তত কম।
টাকা যত বেশি ঘুম তত কম, টাকা যত কম ঘুম তত বেশি, জায়গা যত কম ঘুম তত বেশি, ফ্ল্যাট যত কম ঘুম তত বেশি। জায়গার মালিকের কাছে সুখ আছে, শান্তি নাই। টাকার মালিকের কাছে সুখ আছে, শান্তি নাই। বাড়ির মালিকের কাছে সুখ আছে, শান্তি নাই। রিকশাওয়ালার কাছে সুখ নাই, শান্তি আছে। ঠিক কিনা কথা বলেন না? রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা ওই পাইলে খাই না পাইলে নাই, সুখ নাই, শান্তি আছে। গাড়ি হলো সুখ, বাড়ি হলো সুখ, টাকা হলো সুখ। আর শুইলেই ঘুম, কথা কয় না? জাস্ট চোখ বন্ধ করলেই রাজ্যের ঘুম, ওরে নাক ডাকা। কথা ধরে বলেন ঠিক কিনা? কোন জিওনিল বা টেনিল লাগে না, আছে না ঘুমের ওষুধ, আছে না ঘুমের ওষুধ? ওই যে জায়গা দখল করেছে আপনার, দেখেন ঘুম হচ্ছে না, তার ঘুম হচ্ছে। জায়গা ঘুম আনতে পারে না রে ভাই, ফ্ল্যাট বাড়ি ঘুম আনতে পারে না, ব্যাংকের টাকা ঘুম আনতে পারে না। ঘুম আনতে পারে সততা, ঘুম আনতে পারে নিষ্ঠা, ঘুম আনতে পারে আদব, ঘুম আনতে পারে মোহাব্বত, ঘুম আনতে পারে নীতি, নীতি, নীতি। ঠিক কিনা কথা বলে?